আর মশালটা কত নিচ্ছে? হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সকাল সকাল বাসি পাট মিটিয়ে বেরিয়ে পড়েছি মানে কর্তাবাবুর সঙ্গে বাজারে। দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে হাইওয়েটা পার হতে হবে। এটা হচ্ছে ডবল রুটের হাইওয়ে। হাই রোডের এই সাইডে হচ্ছে আমাদের বাড়ি, আর হাই রোডের ওই ফুটে হচ্ছে যে বাজার। তো সেই জন্য হাইওয়েটা এই যে পার হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। আসলে আমাকে বাজারে নিয়ে আসার একটাই কারণ, আমি কর্তামশাই বাজার আনলে ক্যাচ করতে থাকি, এটা ভালো না, সেটা ভালো না, ওটা ভালো না। তো সেই জন্য কর্তামশাই বলছে চলো আজকে তোমাকে আমার সঙ্গে বাজারে নিয়ে যাব, তুমি তোমার মন মতো করে বাজার করবে। তো সেই জন্যই এসছি। কিন্তু ভাইরে ভাই যা গরম আর কি বলি। এখান থেকে কিছুটা আমি দানা নিয়ে নিয়েছিলাম গরমের সবজির, আর এই খাঁচাটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। খাঁচাটাকে বলছি এটা কি তুমি বাড়িতে বানিয়েছো? বলছে হ্যাঁ রে মা নিয়ে যা না। আমি বলছি আমাদের পাখিই নেই, আর খাঁচা নিয়ে গিয়ে আমি কি করব। এখান থেকে কয়েকটা সবজির দানা নিয়েছিলাম। তারপরে এই যে এখান থেকে হচ্ছে যে কিছুটা হচ্ছে মশলাপাতি নিয়ে নিয়েছিলাম, যেমন তেল, নুন, ডাল, চিনি, এসব ইত্যাদি ইত্যাদি অনেক রকমই অনেক কিছু শেষ হয়ে গেছিলো। সেই জন্য নিয়ে নিলাম সব এইখান থেকে, এই দোকানটা থেকে। আর এই দোকানটাতে বেশ জিনিসগুলো খুব ভালো, কোয়ালিটিটা ভালো দেয়, সব জিনিসেরই কোয়ালিটিটা ভালো। তো সেই জন্য এইখান থেকে কর্তামশাই নিয়ে যাই, আর আমিও কিছুটা বাজার করে নিলাম। এই দিকে আমি বাজার করতে এসে তো পুরো পানি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, একদম ঘেমে নিয়ে স্নান। কিছুক্ষণ একটুখানি পরপরই আর এইরকম জাম। আসলে এখানটা এত জাংসাং এলাকা, কিন্তু এখানে রাস্তাটা ভীষণ শর্ট, আর এত পরিমাণে গাড়ির চাপ কি বলবো তোমাকে। বিশেষ করে বাইক টোটোর জন্য এত পরিমাণে রাস্তাঘাট জাম হয়ে যায়। তো আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না বাজার করা। আমি এত কষ্ট লাগছিল আমার গরমে। আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম, কর্তামশাই তারপরে বাজার করছিল। বাড়িতে এসে ফ্যানটা অন করে ব্যাস খালি হাত পা ছড়ে বসে পড়েছিলাম, এত গরম কি বলি। তারপরে হচ্ছে ওই যে মুদিখানা যে বাজারগুলো করেছিলাম না, ওগুলোই স্লিপটা আর কি দেখছিলাম, কোনটার কি দাম নিয়েছে না নিয়েছে সেগুলোই আর কি একটু লক্ষ্য করছিলাম। তো গরম ভীষণ হচ্ছিল, আমি একটু বসেই গেছিলাম। একটু বসতে না বসতে আবার তো আমাকে রান্না করতে হবে, কেননা কর্তামশাই কাজে যাবে। ওনার হচ্ছে 11টার মধ্যে ওনার কমপ্লিট করে দিতে হবে রান্না, উনি খেয়ে ডিউটি যাবে। সেই জন্য এই যে বসিয়ে দিয়েছি ভাত। দেখতেই পাচ্ছ আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে নিরামিষ হবে, যেহেতু আজকে পুজো। আমাদের এখানে আমি বলেছিলাম না লাইভের মধ্যে মন্দির প্রতিষ্ঠা হবে, তো সেই জন্য হচ্ছে যে পুজো হবে, ওই জন্য নিরামিষই বানিয়েছি খাবার। আর কর্তামশাই ডিউটি যাওয়ার আগে একটা ডাব কেটে খেয়েছিল, তো তাতেই একটু নারকেল হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। ওই নারকেলটাই কি আর কি তুলে নিচ্ছি, ছোটো সোনাও বায়না করছে খাবে বলে। তো সেই জন্য হচ্ছে ছোটো সোনা এই নরম নারকেল হলে বেশ ভালোবাসে, বেশ ভালোই খায়। তো সেই জন্য ও ডাবটা খেয়ে চলে গেল, আর আমি এই নারকেলটা বসে বসে কাটছি। এখন খাবো, কে খাবে চলে এসে বন্ধুরা। তো এত কাজের মাঝেও সব হচ্ছে যে গোটা বাড়ি ঘরদোর মুছলাম, মুছে যে সঙ্গী জিনিসপত্র সব ধুয়ে টুয়ে নিজে স্নান করে এলাম। স্নান করে পুরো ফ্রেশ হয়ে শ্যাম্পু করেছি মাথায়, কোনো রকমের শাড়িটা জাস্ট পরেছি, পরেই পুজোর জোগাড় করতে স্টার্ট করে দিয়েছি। এদিকে পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে, ম্যাক্সিমাম 12টা বাজে পুজোয় বসে গেছে। আমার হচ্ছে সব কিছু আমি জোগাড় করেই নিয়েছি। চুলটা কোনো রকম না আঁচড়ালে নয়, আঁচড়ে খালি ক্লিপটা লাগিয়ে দিয়েছি। সামনেটা একদম বিচ্ছিরি হয়েছিল না আঁচড়ালে, সামনেটা কোনো রকম একটু আঁচড়ে টিপ আর সিঁদুর পরে নিয়েছিলাম। সিঁদুর পরে নিয়ে রেডি হয়ে গেছিলাম। আর এদিকে এত গরম, আমি স্নান করে এসেছি যেন মনে হচ্ছে আমার আবার স্নান হয়ে যাচ্ছি ঘামে, এত পরিমাণে গরম। যেমন হচ্ছে যে এখন আমি ভয়েস দিচ্ছি পাখাটা অফ করে, আমি পুরো ঘেমে স্নান। বড় সোনাকে ছোটো সোনাকে আগেই রেডি করে দিয়েছিলাম। ওদেরকে না আগে রেডি করে দিলে আমাকে কোনো কাজ করতেই দেবে না, সেই জন্য ওদের দু বোনকে আগে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। ওরাও দুপুরে শ্যাম্পু করেছে, আমি যেদিনকে শ্যাম্পু করবো ওদেরও করতে লাগবে। ওদের শ্যাম্পু করে পুরো রেডি করিয়ে দিয়েছি, ওরা চলে গেছিলো। এখন আমি যাচ্ছি পুজো দিতে বাবুকে নিয়ে। আমি বললাম বাবুকে রেডি করে দে, আমি নিয়ে যাই একটু ঘুরিয়ে আনি ঠাকুরতলা থেকে। এসে এই যে ফল টলগুলো সব দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে যে তোমার এখানে ফলটা জমা নিচ্ছে, ফলটা জমা নেওয়ার পর এখানে হচ্ছে মা কালীর হচ্ছে বেদি করা আছে, আর মা শেতলার বেদি করা রয়েছে। এখানে প্রত্যেক বর্ষই খুব জাঁকজমক করে প্রত্যেক হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবারে পুজো হয়, প্রচুর জাঁকজমক করে পুজো হয়। আর এই বছরে এই মন্দিরটা হচ্ছে প্রথম হচ্ছে তৈরি হয়ে, আর হচ্ছে যে প্রতিষ্ঠা হচ্ছে, আজকে মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে। আর এই দিকটা একটা দেখো কি সুন্দর হরিমঞ্চ করে দিয়েছে। আর ওই যে মহাদেবের মন্দিরটা দেখলে ওটা হচ্ছে আলাদা করে করা হয়েছে। আগে হচ্ছে যে ওই মা শীতলার আর মা কালীর মাঝে শিব মন্দিরটা বসানো ছিল, এখন তুলে নিয়ে সাইড করে দিয়েছে। আর এই দেখো তোমাদের পুরো মন্দিরটা দেখিয়ে দিই, কেমন লাগছে অবশ্যই জানিও। মন্দিরটা খুব সুন্দর লাগছে, পলিথিনটা ঘেরা আছে বলে, তাই পলিথিনটা খুলে দিলে আমি অন্য সময় তোমাদের একদিন মন্দিরের পুরো ভিডিওটা দেবো। খুব সুন্দর লাগছে মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর। আর এমনিতেই তো আবার পরের সপ্তাহে পুজো হবে, এই পরের সপ্তাহে আর কান পাততে দেবে না, এত ডিজে বক্স বাজবে, বিরক্ত গরম। আবার হচ্ছে যে ওদের ওই ডিজে বক্স ভীষণই ঝামেলা সমস্যা। গ্রিলগুলো খুব সুন্দর, ওই আমাদের যে গ্রিলগুলো লাগিয়েছে সেই রকমেরই, পুরো খুব সুন্দর দেখতে লাগছে পুরো মন্দিরটা।
তারপর আমি আর বেশিক্ষণ ছিলাম না, বাবুকে নিয়ে চলে এলাম। বড় সোনা ছোটো সোনা মন্দির তলাতেই আছে, ওরা আসবে না, যতক্ষণ না পুজো হবে ততক্ষণ আসবে না। ওই 1:30-2 বাজলে ডেকে নিয়ে চলে আসবো, নিয়ে এসে শুইয়ে দেবো। কেননা যা পরিমাণে গরম বেড়েছে কি বলবো, বাচ্চাদের শরীর খারাপ এমনিই হয়ে যাবে এই গরমের তোরে। আর আমি খালি পায়ে গেছিলাম, ভাইরে ভাই আমার পায়ের তলায় যেন মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছিলো। এদিকে পুজো দিতে যাবো বলে সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি। সকালবেলা শুধুমাত্র যা চা খেয়ে আর আমি বাজারে চলে গেছিলাম। বাজারের থেকে আসার পর তো যেন ঝড় উঠেছিল আমার বাড়িতে। কাজের সব কাজ কমপ্লিট করে পুজো দিয়ে এলাম। পুজো দিয়ে এসে এখন আমি বসেছি দুটো খেতে। তো তোমরা যারা আমার এতক্ষণ আছো সাথে আমার ভিডিওটা দেখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুজোর পার্ট 2 আসবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো এতটুকুই, এখনকার মতো জয় গুরু, টাটা।